আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলবেন। আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব। অন্যান্য ইউটিউবার যেভাবে দেখাই আমি তাদের থেকে একটু আলাদাভাবে দেখিয়ে দিব, যেন আপনি খুব সহজেই বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা খুব সহজেই বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। এগুলো করতে কোনো টাকা লাগে না, আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের ফোনে বাইন্যান্স অ্যাকাউন্টটা খোলার জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করে নেবেন। প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করার পর আপনারা এই বাইন্যান্স অ্যাপসে চলে আসবেন। বাইন্যান্স অ্যাপসে চলে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দুইটা অপশন দেওয়া থাকবে। আপনি যদি ক্রিপ্টোতে নতুন হয়ে থাকেন তাহলে সবার উপরে সিলেক্ট করে দিবেন, এবং আপনি যদি আগে থেকে ক্রিপ্টো ব্যবহার করেন বা এগুলো অ্যাপস ইউজ করেন তাহলে নিচেরটাই ট্যাপ করে দিবেন। তো আমরা যেহেতু নতুন তাই আমরা সবার উপরে এটাই ট্যাপ করে দেব। এটাই ট্যাপ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা কি করব, একটা নতুন অ্যাকাউন্ট খুলব। নতুন অ্যাকাউন্টটা খোলার জন্য এখানে ফোন নাম্বার বা ইমেল চাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন সব সময় ইমেল দেওয়ার জন্য। তো আমি কি করব, এখানে আমার ইমেল বা গুগল অ্যাকাউন্ট যেটা বলে আমরা সেটা দিয়ে দিব। তো এখানে আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তো এখানে আমি আমার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। আপনারাও কী করবেন, আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন। গুগল অ্যাকাউন্টটা দেওয়া হয়ে গেলে এখানে টিক মার্ক চাইলে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা নেক্সট দেখতে পাবেন, এই নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে জিমেলটা দিয়ে নেক্সটে ট্যাপ করেছিলেন সেই জিমেলে একটা কোড চলে আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জিমেলে কোডটা চলে আসছে। তো আমি কি করব, এখন এই কোডটা কপি করে সেখানে বসিয়ে দিব। তো আমি এই যে চলে আসলাম, এই যে আমার কোডটা। তো আপনারাও কি করবেন, যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখান থেকে কপি করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপর অটোমেটিকভাবে নেক্সট হয়ে যাবে। অটোমেটিক নেক্সট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনার পছন্দ মতন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়। তো আমরা অনেকে স্ট্রং পাসওয়ার্ড দিতে পারি না। তো যারা স্ট্রং পাসওয়ার্ড না দিতে পারেন তারা এইভাবে পাসওয়ার্ড দিবেন। প্রথমে অঙ্কের যে ওয়ার্ডগুলো আছে 1 2 3 4 এগুলো 1 2টা দিয়ে দিবেন। তো আমি প্রথমে অঙ্কের সংখ্যা থেকে 1 2টা দিয়ে নিলাম। তো প্রথমে অঙ্কের সংখ্যা 1 2টা দিয়ে নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এবিসিডি বা ওয়ার্ড এগুলো একটা দিয়ে দিবেন, লাস্টের অক্ষরটা বড় হাতের দিবেন। তো আমি এখানে একটা ওয়ার্ড দিয়ে দিব বা একটা নাম দিয়ে দেবো, যে কারো লাস্টের সংখ্যাটা বড় হাতের দিব, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে আপনার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা নেক্সট এটা ট্যাপ করে দিবেন। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কী করবেন, ইয়েস দিয়ে দিবেন, মানে ইনভাইটার। এখানে ইয়েস দিলে আপনারা যদি এখানে টাকা উইথড্র বা ডিপোজিট করেন তাহলে আপনারা বোনাস পাবেন। তো এখানে আপনারা ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দেওয়ার পর এখানে রেফারের আইডি দেখাচ্ছে। তো এখানে আপনারা কি করবেন, এই যে আমার সাইডে স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা সেমভাবে লিখে এখানে দিয়ে দিবেন। এই লেখাটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেক্সট এই নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন। নেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। তারপর আমাদের ভেরিফাই আইডেন্টিটি, মানে আমাদের আইডেন্টিটিটা ভেরিফাই করতে হবে, এটাই কিন্তু মূল অংশ। তো আমার অটোমেটিকভাবে এই অপশনটায় চলে আসলো। আপনাদের এরকম আছে এই অপশনটায় সরাসরি না চলে আসতে পারে। তো যাদের এই অপশনটায় সরাসরি না চলে আসবে তারা এই যে আমি খরচ দিয়ে দিলাম, এখানে আমি কিন্তু খরচ দিয়ে দিলাম। খরচ দিয়ে দেওয়ার পর আপনারা যদি এই কাজটুকু করার পরে সেই অপশনটা না, মানে বাইন্যান্স আসলেই এই ভেরিফাই আইডেন্টিটি এই অপশনটা পেয়ে যাবেন। আপনারা এই অপশনে চলে আসবেন, এটাই বাইন্যান্সের মূল কাজ এবং এই কাজটা আপনাদের ভালো মতন করতে হবে। তো এখানে আপনারা গেট ভেরিফাই এটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এই যেরকম ইন্টারফেস চলে আসবে। তো আমাদের মূল কাজটা এখানে। তো আপনারা এখানে বাংলাদেশ অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে থাকবে। যদি অটোমেটিকভাবে সিলেক্ট না হয় এটা সিলেক্ট করে এখান থেকে আপনারা কান্ট্রি, এই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো অটোমেটিক যেহেতু বাংলাদেশ, তো আর এটা সিলেক্ট করলাম না। তারপর আপনারা কি করবেন, এখানে কন্টিনিউ, এখানে কন্টিনিউ ট্যাপ করে দিবেন। তো তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা প্রথম যে কান্ট্রি রিজন এটা ট্যাপ করে দিবেন। এটা ট্যাপ করে আপনারা এখানে আপনারা আবার বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন। আর যদি কেউ অন্য দেশের হন তাহলে সেই অন্য দেশেরটা সিলেক্ট করে দিবেন। তো প্রথম লাইনে দেশটা সিলেক্ট হয়ে গেলে আপনারা নিচের দুইটা লাইন পেয়ে যাবেন, ফুল নেম এবং ফাদার নেম।
তো এখানে আপনার আইডি কার্ডে যে নামটা থাকবে সেই নামটা দিয়ে দিবেন। মানে হলো আপনি এই বাইন্যান্স অ্যাকাউন্টটা যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, সেই আইডি কার্ডে যে নামটা থাকবে সেই নামটা সেম টু সেমভাবে লিখে দেবেন। তো আপনারাও কী করবেন, যে আইডি কার্ড দিয়ে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, সেই আইডি কার্ডে যে নামটা থাকবে সেই নামটাই এখানে দিয়ে নেবেন। তো এই নামটা লিখে দেওয়ার পর আপনারা নিচের অপশানে চলে আসবেন ফাদার নেম। এখানে আপনারা যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই আইডি কার্ডের ফাদার নেম যেটা দেওয়া থাকবে সেই নামটাই দিবেন সেমভাবে। তো এটা দেওয়া হয়ে গেলে আপনার নিচের দিকে পাবেন ডেট অফ বার্থ। তো আপনারা এখানে কী করবেন, সেই আইডি কার্ডে যে জন্ম তারিখটা দেওয়া থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। তো প্রথম যে লাইনটা এটা আপনার সাল দিবেন। তো আমার আইডি কার্ডে যেহেতু 2002, তো আমি প্রথমে 2002 দিয়ে দিলাম। তারপরে লাইনে এখানে আপনার মাস দিবেন। তো আমি এখানে 12 মাস দিয়ে দিলাম। তারপরে এখানে ডেট দিবেন। তো আমি 2 দিয়ে দিলাম। এটা পূরণ হয়ে গেলে আপনারা কন্টিনিউ এটা ট্যাপ করে দিবেন। কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর সবার উপরে যে অপশনটা ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন সেই অপশনটা সিলেক্ট করা থাকবে, আপনারা সেইটা দিয়ে কন্টিনিউ করে দিবেন। আর আপনাদের যদি উপরে সেই অপশনটা না আসে তাহলে আপনি নিচে আর একটা অপশন পাবেন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, সেই অপশনটা সিলেক্ট করে দিবেন। উপরেটা একদম ইজি, কারণ হলো উপরেটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার আইডি নাম্বার দিয়ে হয়ে যাবে। আর উপরে এটা না আসলে বললামই তো, আপনি নিচে আর একটা অপশন পাবেন ন্যাশনাল আইডি আপলোড টু ভেরিফাই, সেটা দিয়ে দিবেন। তো আপনারা কী করবেন, সবার উপরে যে অপশনটা সিলেক্ট করা থাকবে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন সেই অপশনটা সিলেক্ট করে নিচে যে কন্টিনিউ পাবেন সেই কন্টিনিউ ট্যাপ করে দিবেন। কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার ডকুমেন্টেশন ভেরিফিকেশন চাচ্ছে। তো আপনি এর আগে ফর্ম পূরণ করার জন্য যে আইডি কার্ডের নাম এবং পিতার নাম এবং জন্ম তারিখ পূরণ করেছিলেন সেই আইডি কার্ডের যে আইডি নাম্বারটা সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আইডি নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে কন্টিনিউ পাবেন, সেই কন্টিনিউতে ট্যাপ করে দিবেন। কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর এখানে লাইভ নেট চেক দেখাচ্ছে। তো আপনি যার আইডি কার্ড দিয়ে আগে সব ডকুমেন্ট পূরণ করেছিলেন তার ফেসটা দিয়ে এখানে ভেরিফিকেশন করে নেবেন। তো নিচে কন্টিনিউ ট্যাপ করে দিবেন। কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর এখানে তার চেহারা দিয়ে ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। তো ফেস ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনারা অনেকে এটা করতে পারেন না। তো এটা করার জন্য নিচের দিকে আপনার যে নির্দেশনাগুলো দিবে সেইগুলো সব সঠিক মতো করবেন, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনাদের ফেসটা ভেরিফিকেশন হয়ে গেছে। ফেসটা ভেরিফিকেশন হওয়ার পর এখানে লেখা আসবে আন্ডার রিভিউ। তারপর আপনারা এখানে গো টু হোম পেজ পাবেন, এইটাই ট্যাপ করে দিবেন। গো টু হোম পেজে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখবেন ইউর ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ। আন্ডার রিভিউয়ে থাকার পর 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আর সর্বোচ্চ বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই হতে 2 দিন পর্যন্ত সময় লাগে। আর যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তখন আপনার জিমেলে এরকম মেসেজ আসবে ভেরিফিকেশন সাকসেসফুল। আর যখন ভেরিফিকেশনটা সাকসেসফুল হবে তখন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের প্রোফাইলে গেলে এরকম ভেরিফাই দেখতে পারবেন। আর যখন এরকম ভেরিফাই দেখতে পারবেন তখন বুঝে নেবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা একদম সফলভাবে খোলা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। এছাড়া লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।